ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। সকালবেলায় সমস্ত কিছু কাজ টাজ করে আমি চান করে নিয়েছি। আর চান টান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে পুজো দিলাম। তো এবারে অন্বেষা মনীষা টিউশনে গেছিলো, ওরা টিউশনি থেকে চলে এসেছে, ঘরে আছে। আমি ওদের জন্য কিছু টিফিন বানাই আর আমি একটু চা খাবো। তো চলো আমি রান্নাঘরে যাই। বাসনগুলো ধুলাম, তো এই বাসনগুলো এখন রেখে দিই। আর আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এলাম আর চা চাপাই একটু, আর অন্বেষা মনীষাকে দেখি টিফিন করে দিই না। যখন টিউশনি থেকে এলো তখন আমি ওদিকে বললাম যে আমাকে 4টে লাড্ডু এনে দে, বজরঙ্গলী পুজো করবো, আর তোরা যদি কিছু খাবি তো নিয়ে আয়। তো ওরা নিয়ে এসেছে, দেখি কি নিয়ে এসছে, আমি তো দেখিনি কি নিয়ে এসছে, তাহলে আমাকে আর টিফিন করতে হবে না। তো এই তো ওরা খাবার নিয়ে এসছে, তো দেখি কি নিয়ে এসেছে। ওরা চপ নিয়ে এসছে, তো আমি ওই অন্বেষা মনীষাকে চপ মুড়ি দিয়ে দিই। আর এদিকে আমি একটু চা করেছি, আমি একটু চা খাবো, ওরা মুড়ি খাক। হয়ে গেছে আর একটু আমি বাজার যাচ্ছি। অন্বেষা মনীষার ফটো স্কুল থেকে চেয়েছে, সেই জন্য ওদের ফটো তোলাতে যাচ্ছি। আর আজকে ওরা স্কুল যাবে না, ফটো তুলতে যাচ্ছি। চলো তোমাদের দেখাবো অন্বেষা মনীষা কোথায় ফটো তুলবে। অন্বেষা মনীষা যাচ্ছে ফটো তোলাতে, আমি নিয়ে যাচ্ছি ওদিকে। আর ওইখানে ওর বান্ধবী আসবে। যে ওরা চলে এসছে ফটো তোলার জন্য। হয়ে গেছে, ওরা আইসক্রিম খাবে। এই যে যাচ্ছে, আনতে চলে গেল। আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি। অন্বেষা মনীষা আর অনুরাধা আইসক্রিম আনতে গেল, আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি। ওরা আসবে এখন। আর ওদের ফটো তোলা হয়ে গেছে, ওদিকে ফটো তুলিয়ে নিয়ে এলাম। আর ওরা আইসক্রিম আনতে এসেছিলো, তো আইসক্রিম ওরা নিয়ে চলে এসছে, ঘরে খাচ্ছে। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিই, 11টা বেজে গেল। রান্নাটা এখনও বসিয়ে দিই, ভাত বসিয়ে দিই, একদিকে ডাল বসিয়ে দিই, বসিয়ে দিই। রান্না এখনো হয়নি আমার। চাল ধোয়া হয়ে গেছে আমার। এবার আমি হাঁড়িতে জল দিয়ে পরে বসিয়ে দিই গ্যাসে। ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি ডালটা বসিয়ে দিই। ডাল করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার ডাল নিয়ে আমি ডালটা ধুয়ে নিয়েছি। ডাল ধুয়ে নিয়েছি আর জল দিয়ে দিই। ডালটা কড়াই করলে খুব সুন্দর হয়। আর এদিকে প্রেসার কুকার করলে পরে 2টো সিটি দিলে ডালটা বেশি গলে যায়, ভালো লাগে না এতটা। আমি কড়াইয়ের মধ্যে ডাল করি। আমি হলুদ নুন সব দিয়ে দিয়েছি। আর এখানে একটু তেল দিয়ে দিই আমি, যাতে না উঠলে পড়ে যায়। একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিই আর গ্যাসটা অন করে দিই। পুঁই আমি নিয়ে নিয়েছি, তরকারি করব। আর আলু নেবো, কাটবো একটু পরে, তো এগুলো বের করে রাখলাম। যেগুলো আমি নিয়ে বসে আছি, এবার আমি কেটে নিই। আর ওইদিকে ভাত ডাল হয়ে এসছে, আমি সবজিগুলো আগে কেটে নিই, তারপরে ভাতের ফ্যান ঝরাবো। এদিকে কুমড়ো আর পুঁই আর আলু কাটা হয়ে গেছে। এবার আমি সবজিটা করে নিই। আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাতটা একবার ফুটিয়ে নিই, হয়ে গেলে ফ্যান ঝরিয়ে দেবো। তো তরকারিটা আমি করে নিই, পুঁই শাকের তরকারিটা। আমি দিয়ে দিয়েছি আর মশলা দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আর এদিকে ভাতটা ফুটছে, এবার নামাবো, আমি ফ্যান ঝরাবো। তো এখানে এই জলটা দিয়ে দিই, তারপরে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। তরকারিটা হোক। আর কটা কাপড় আমি ভিজিয়েছি অনুমন স্কুলের ড্রেসগুলো, এগুলো আমি কাচবো। ফ্যানটা ঝরিয়ে নিই, ভাতের কাপড়গুলো কেচে নিই। এই তরকারিটা হোক। এই যে 1 বালতি কাপড় ভিজিয়েছি আমি, অন্বেষা মনীষার স্কুলের ড্রেসগুলো আর কটা জামা প্যান্ট আছে। আর সকালে আমি 1 বালতি কেচেছি, ওপরে মেলে দিয়ে এসেছি। তো ওগুলো নিয়ে আসবো। আর এগুলো কেচে নিই, এগুলো কেচে পরে ওগুলো মেলে দিয়ে আসবো। আর ওইগুলো নিয়ে চলে আসবো। ওগুলো এতক্ষণ হয়তো শুকিয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিই। আর এইদিকে আমি বেসনটা গুলে নিয়েছি, গুলে রেডি করে নিচ্ছি, বড়া করব।
তরকারিটা আমি ঢেলে নিই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো করে নিই। তেলটা গরম হয়ে গেছে। এরকম ছোট ছোট করে করব। আমি বেসনটা অনেকক্ষণ ধরে ফাটলাম তো, সেই জন্য দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, বড়াগুলো নরম হবে। বড়াগুলো হয়ে গেছে, এবার আমি এই বাটিতে তুলে নেব। এই বাটিতে তুলে নিয়ে এগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল আছে একটু, এর মধ্যে আমি করে নিই। তো সর্ষে বাটা দিয়ে দেবো 2 চামচ। কড়াইয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখন 2 চামচ সর্ষে দিয়ে দিই। টমেটোগুলো আমি কেটে দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, একটু ফুটে যাবে, নিয়ে ওই বেসন ওই বড়াগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আমি, একটু টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, একটু ফুটে উঠলে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। এটা হয়ে এসছে দেখো, আর টমেটোগুলো গলে গেছে, তো আমি বড়াগুলো দিয়ে দিই। আমি বড়াগুলো সব দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, তোমরা এরকম করে করবে বাড়িতে, দেখবে কি সুন্দর লাগে সর্ষে দিয়ে। অনেকে মনীষা খুব পছন্দ করে এরকম বড়া ঝাল দিয়ে। মাত্র রান্না কমপ্লিট হলো, আর এইদিকে গ্যাস আরে সব পরিষ্কার করে নিচ্ছি আমি। আর বাসনগুলো আছে পরে ধুবো, আর এখানে কাপড়গুলো আমি কাচলাম, ওগুলো মেলে দিয়ে আসি। আর অন্বেষা মনীষা খাবে, এবার খাবার দেবো। দিকে কাপড় কাচা হয়ে গেছে আমার, এগুলো মেলে দিয়ে আসি। আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো, আর বাসন টাসন ধুয়ে আমরা খেতে বসে গেছি। আর আজকে আমি রান্না করেছি পুঁই শাকের তরকারি কুমড়ো দিয়ে, আর এইদিকে বড়া ঝাল দিয়ে, আর ডাল করেছি। কই কই রে, দেখো কত ছোট সাপটা, ওরে কেমন করে রয়েছে রে। কাকুকে ডাকতো, এইটাই আমি দেখেছিলাম ওইখানটাতে। দেখো কত ছোট সাপটা, এই সন্ধে চলে গেছে ওই চলে যাচ্ছে। দেখো কত ছোট্ট সাপটা, দিদি লাফাই লাফাই কেমন দৌড়াচ্ছে রে, চলে গেল। চলে গেল এই সাপটা, সেদিন ওইখানে দেখেছিলাম, আজ ওইখানে দেখলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আর বিকেলবেলা উঠলাম। তো বিকেলে উঠে জল আরে ভরলাম, জল ভরে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে পরে বসে আছি। অন্বেষা মনীষা একটু বাজারে গেল, ওদের পেন নেই, পেন আনতে, এবার চলে আসবে। আজকে রাত্রে কিছু খাবার করব না, খাবার আছে, তো তরকারি আরে সব গরম করবো, ওরা আসুক, খেয়ে নেবো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।